বাড়ির কাজ আর ঘরের কাজ যেন শেষই হতে চায় না। অবশ্য যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে করে রাখে তাদের কিন্তু বাড়ির কাজ কোনো দিনই শেষ হবে না। 24টা ঘন্টার মধ্যে কিভাবে যে তোমার সময় পেরিয়ে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না। আর যারা খাটের মধ্যে জামা কাপড় সমস্ত কিছু স্তূপ আকারে করে রাখে, ঘরের কোনায় এঁটো বাসন ফেলে রাখে, অনেকেই করে, বাসনপত্র থেকে আষ্টে গন্ধ বেরোয়, তারা কিন্তু বেশ দিব্যি খেয়ে দিয়ে ফিটফাট হয়ে সেজেগুজে বেরিয়ে পড়ে। কিন্তু আমি কিন্তু সত্যি কথা ওরকম পারি না। আমার কিন্তু ঘর বাড়ি জামা কাপড় বিছানাপত্র ভীষণ পরিষ্কার ঝকঝকে তকতকে। আমার মা সঙ্গে আমি আমার বউ আমরা তিনজনে মিলে পরিষ্কার করতে থাকি। সারাদিন কাজ করতে 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 কখন যে রাত হয়ে যায় সেটাই বুঝতে পারি না। অনেক বেলা করে আজকে বাজারে গেছি, তা প্রায় 11টা হবে। বাজারে গেছি, বাজারে গিয়ে কোনো মাছ পাইনি। আর দুদিন আগে যে কচি পটলগুলো ঘরেতে এনে রেখেছিলাম ওই কচি পটলগুলো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তাই বাজারে গেলাম, কোনো মাছ না পেয়ে শুধু চিংড়ি মাছ নিয়েছিলাম আর একজনের কাছে একটু তেলাপিয়া মাছ পেয়েছিলাম। সেই তেলাপিয়া মাছটা নিয়ে বাড়িতে এসেছিলাম। বাজার থেকেই মাছটা কাটিয়ে আনি যদিও বা। বাড়িতে এসে আলু পটলগুলো ভালো করে ভেজে আর আলু পটলে দেওয়ার জন্য জিরা, শুকনো লঙ্কা, আদা ভালো করে মশলা বেটে নিয়েছি। ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, তারপরে বাটা মশলা দিয়ে নুন হলুদ পরিমাণ মতন চিনি দিয়ে ভাজা আলু পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এবারে একটু ঘি আর গরম মশলা দেবো শুধু নাবানোর সময়, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আলু পটলের তরকারি। আজকে আলু পটলের তরকারি একটু সিম্পলভাবে করলাম। অন্যদিন আরও অনেক রকম অনেক কিছু অ্যাড করে স্বাদটা একটু অন্যরকম করি, কিন্তু কয়েকদিন এত ঘন ঘন মশলা খাওয়া হয়ে যাচ্ছে বলে আজকে সেরকম কোনো রিচ রান্না করিনি। আলু পটলটাও খুব হালকা করে রান্না করলাম আর মাছের ঝোলটা রান্না করব গাটি কচু দিয়ে। বাজার থেকে আজকে গাটি কচু আর তেলাপিয়া মাছ কিনে এনেছি, তেলাপিয়া মাছ দিয়ে গাটি কচু দিয়ে করব। এই জন্য গাটি কচুটা আমি ওপাশে কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু পটলের তরকারিটা যেহেতু প্রায় নাবানোর মতন হয়ে গেছে তাই এখন আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম আর দেব হাতে বাটা গরম মশলা। হাতে বাটা গরম মশলার গন্ধ কিন্তু ভীষণ সুন্দর হয় আর স্বাদ তো একদমই আলাদা। আমাদের হাতে বাটা গরম মশলা ছাড়া গুঁড়ো গরম মশলা অতটা ভালো লাগে না, ওই জন্য ব্যবহার করি না। আমরা সবসময়তেই গরম মশলা গোটাটা ব্যবহার করি। তারপরে আলু পটলের তরকারিটা নাবিয়ে নিলাম। আলু পটলের তরকারিটা নাবিয়ে দুটো বাটিতে ভাগ করে রাখলাম, একটা দুপুরের আর একটা রাত্রের। আমি কিন্তু রাত্রে রান্না করি না, ভালো লাগে না রাত্রে রান্না করতে, কারণ অনেক ক্লাস স্টুডেন্ট সারাদিন এত খাটাখাটনির পর